اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفى إليهم أعمالهم وهم فيها لا يبخسون. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. وعن جندب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم حدث أن رجلا قال والله لا يغفر الله لفلان فإن الله تعالى قال من ذا الذي يتعرض علي ألا أكون لأغفر لفلان ألا أغفر لفلان فإني قد غفرت لفلان وأحبطت عملك أو كما قال النبي عليه الصلاة والسلام. أما شبه بمحبة الروح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসে এই মাসে তৃতীয় জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য আমরা সবাই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদের পরে এটা আমাদের প্রথম জুমা, কোরবানির পরে। আমরা কোরবানি করেছি কিছুদিন হলো। কোরবানির মতো গুরুত্বপূর্ণ আমল করেছি, হজের মতো গুরুত্বপূর্ণ আমল করেছি, আরো বহুত আমল করেছি কিনা? এই জুমায় আলোচনা হবে যে আমাদের এই কষ্ট করা আমল যাতে নষ্ট না হয়। আমরা জানি না কি কারণে আমাদের আমল গুলো নষ্ট হয়ে যায়। এত কষ্ট করে আমল করি, এত কষ্ট করে নেক আমল গুলা করি, এগুলা যদি আমি জানি যে এই কারণে আমার আমল বরবাদ হয়ে যেতেছে,
তাহলে নিজের মধ্যে অনেক কষ্ট আসবে, আসবে না? এই জন্য আজকের জুমায় আমরা জানবো কি কি কারণে আমাদের আমল গুলো নষ্ট হয়ে যায়, আমাদের নেক আমল গুলো বরবাদ হয়ে যায়, কি কি কাজ করলে আমাদের নেক আমল গুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলা জানা দরকার আছে না? আমরা এত কষ্ট করে আমল করতেছি, যদি না জানি যে আমার আমলটা কি কবুল হইল নাকি নষ্ট হয়ে গেল। তেমনি অনেক কারণ আছে যে কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায়। তার মধ্যে আমি বিশেষভাবে 11টি বিষয় আলোচনা করব, যে 11টি বিষয় যদি আমরা করি তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আমল নিয়ে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। এরকম 11টি বিষয় আমি আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া ও মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের জন্য এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনাগুলো আমরা শেষ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করে সবাই আমিন। এবং আমরা সবাই এগুলোকে আমলের নিয়তে শুনবো, অন্যকে পৌঁছানোর নিয়তে শুনবো। তো আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 1 নাম্বার, আল্লাহর আয়াতকে অস্বীকার করলে আমল বরবাদ। আল্লাহর আয়াতকে কি করলে? সবাই বলেন, বলেন, আল্লাহর আয়াতকে অস্বীকার করলে আমল বরবাদ, অর্থাৎ আপনার ওই আমল কোনো কাজে আসবে না। যেরকম এটা বোঝেন, ওলামায়ে কেরামরা, হক্কানি আলেমরা যে সমস্ত কথাগুলো বলে কোরআন হাদিস ভিত্তিক, তারা কি নিজের পক্ষ থেকে বলে নাকি কোরআন হাদিস থেকেই বলতেছে? তো অনেক মানুষের বলে হুজুররা কি বলে, এগুলো কোনো কথা আছে না? কি বলেন? আমাদের সমাজে মনে নাই। আরে হুজুর কইলে কইলেন, আমি কি এগুলো আমার থেকে বলতেছি নাকি আল্লাহর কথা, রাসূলের কথা? মনে করবেন এটা আল্লাহ বলতেছে, বাকি জবানটা আমার মুখ থেকে, বাণীগুলা, কথাগুলো আল্লাহ, বের হচ্ছে আমার মুখ দিয়ে। কথাগুলা নবীজি, বাণীগুলা নবীজি, কিন্তু বের হইতেছে আমার মুখ দিয়ে। মনে করবেন যে নবী বলতেছে। মনে করবেন যে নবী যে মেম্বারে বসে সাহাবায়ে কেরামদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। তাই সমস্ত খতিবের দায়িত্ব, সমস্ত মুসল্লিদেরকে নবীর কথায় বলা, মানুষকে দিক নির্দেশনা দেওয়া। সুতরাং আমাদের সাথে শত্রুতা করে কি লাভ? এগুলো আমরা বলতেছি, এগুলো আল্লাহর কথা, নবীর কথা। এই জন্য অনেক ভাই না বুঝে বলে থাকে, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে বুঝ দান করে, সবাই আমিন। এই জন্য এই সমস্ত কথা আমরা কখনোই বলবো না। হুজুর কইলে কইল না, হুজুর জানলে বলবেন মুসল্লাহ হবে না। আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে আমাদের হেফাজত করেন, সবাই আমিন। 1 নম্বর কি বলেছি? আল্লাহর আয়াতকে কি বললেন? অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 22, 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। অন্যায়ভাবে ويقتلون الذين يأمرون الناس بالقسط ويقتلون الذين يأمرون الناس بالقسط, এবং ওই সমস্ত মানুষদেরকে হত্যা করে যারা মানুষের মাঝে ইনসাফ কায়েম করে। মানুষের মাঝে কি কায়েম করে? এই ধরেন আমরা মানুষকে ভালো কথা বলি, মানুষের মধ্যে যাতে ইনসাফ কায়েম হয় সে সমস্ত কথা বলি, এলাকায় যেই ভালো কথা বলুক তাদেরকে যারা হত্যা করবে। তাহলে 1 নম্বর, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে। 2 নম্বর, যারা নবীদেরকে হত্যা করবে। 3 নম্বর, যারা ওই সমস্ত মানুষদেরকে হত্যা করবে যারা মানুষের মাঝে ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে। এই 3টা কাজ যারা করবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলতেছেন নবীজি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। এবং আর কি দিবেন? أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة, এবং এরা তারা যাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। এই সমস্ত লোক তারা
আমি আল্লাহ যাদের সমস্ত আমল কি করে দিব, বরবাদ করে দিব। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তারা পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না, পরকালে তারা কোনো সাহায্যকারী পাবে না। তাই জন্য এক নম্বর, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তাদের আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আয়াত থেকে শুনলেন না আপনারা, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য কখনো আল্লাহর বিধান, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। দুই নম্বর, যারা পরকালকে অস্বীকার করে তারা আমল বরবাদ। পরকাল একটা আছে কি আছে না বলে? অনেক মানুষ দেখবেন ব্যবসা লয়ে বলে বিভিন্ন সার দোকানে, এখন তো সার দোকানে বেশি আলোচনা এগুলো নিয়ে হয়, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়, কোন কোন জায়গায় এগুলো আমার থেকে আপনারা ভালো বলবেন। তো একজন মানুষের জিজ্ঞাসা করি, কি রে ভাই পরকাল বিশ্বাস করে? ওই এমনি আর কি, আছে না নাই? আপনাদের কাছে বলো, আমার সাথে অনেক বলছে ওই এমনি আর কি। তার মানে হ্যাঁ পরকাল কি করে না, বিশ্বাস করে। তো কেন বিশ্বাস করেন না? করে তো দেখি না। পরকাল কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? তো দেখেন না বলে বিশ্বাস করবেন না, এরকম কথা হইল। তো এই সমস্ত মানুষদেরকে তাদের ভাষায় জবাব দিতে, তাদের ভাষায় কি দিতে হবে, নাহলে তো বুঝবে না যে অনেক কিছু আমরা দেখি না কিন্তু মানতেছি না। কথা বলেন, মানতেছি কিনা? এই বাতাস কি দেখা যায়? আপনি বাতাস আমাকে দেখাইতে পারবেন? কিন্তু বাতাস একটা অস্তিত্ব তার যা আছে সেটা আমরা বিশ্বাস করি না। ব্যথা যে জিনিসটা আছে, যারা বলবে আমি পরকাল বিশ্বাস করি না, আল্লাহরে বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ বলে, তাদেরকে ঠাস করে একটা সব লাগাই দিবে। কি লাগাই দিবে? কি রে ভাই আমরা সব দিলাম কে? কে ভাই কি হয়েছে? ব্যথা পাইছি না? যে ভাই কই ব্যথা পেয়েছে জান তো, আমাকে একটু দেখান কোথায় ব্যথা পেয়েছে। জান দিয়া ব্যথা কি দেখানো যায়? ভাই পরকাল তো দেখানো যায়। সুবহানাল্লাহ। তো ব্যথা দেখা যায় না, তুমি ব্যথা মানলা যে ব্যথা একটা জিনিস আছে, পরকাল একটা জিনিস আছে যেটা দেখা যাবে না, তুমি মরো তারপরে দেখবা পরকাল আছে কি। অনেক মানুষ, অনেক নাস্তিক আছে যে আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, আছে না বহু নাস্তিক? যে আল্লাহ একটা জিনিস আছে, যে আল্লাহ একজন আছে, তার অস্তিত্ব কি করে না, দেখা যায় না, এগুলো মানি না। ওই মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈলের মতো, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লাম নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, এটা তো কাফেরদের কথা, মুশরিকদের কথা। মুসা আলাইহিস সালামকে তার গোত্র বলতেছে বনী ইসরাঈল, ইয়া মুসা আমরা কখনোই তোমার প্রভুর পরিবার আনবো না যতক্ষণ আমরা সচক্ষে না দেখব। নাউযুবিল্লাহ। হাত্তা নারাল্লাহ জাহারা, স্পষ্ট ভাবে যতক্ষণ আমরা আল্লাহকে দেখবো না ততক্ষণ ঈমান আনবো না। এই সমস্ত কথা বলে কারা? নাস্তিকরাই তো বলে না? ঈমানদার কখনোই কথা বলে না যে আল্লাহকে দেখবো তারপরে ঈমান আনবো। আরে বেটা, যেটা দেখার পরে যেটা তুমি বিশ্বাস করো ওটার নাম তো ঈমান না। দেখার পরে যেটা বিশ্বাস করা যায় ওটার নাম কি না? ঈমান না। ঈমান তুমি তো বোঝোই না। গায়েবের প্রতি ঈমান আনা, গায়েবের প্রতি বিশ্বাস রাখা, যেটা অদৃশ্য আছে সেটার প্রতি অটুট বিশ্বাস রাখা, এটার নামই হলো ঈমান। এই জন্য পরকাল অনেকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব অনেকে বিশ্বাস করে না। তাদেরকে এভাবে বিশ্বাস করাবে যদি বলে একটা লাগাই দিবে, ব্যথা করে দেখা, আর ব্যথাকে দেখানো যায়, তো আল্লাহ তাআলা তো আমরা দেখাইতে পারবো না। দুনিয়া আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহ তাআলাকে দেখবো আমরা ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ। কোথায় গিয়ে দেখবো? জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ। তো দুই নম্বরে পরকাল যারা অস্বীকার করে, পরকাল বিশ্বাস যারা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 147 নম্বর আয়াতে বলতেছেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم, যারা আমার আয়াত এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে, বিশ্বাস করে, আমার আয়াত এবং পরকালের সাক্ষাৎকে যারা কি করে না, বিশ্বাস করে না, আল্লাহ বলছে হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল বরবাদ। সমস্ত আমল কি বরবাদ। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, এবং তাদের আমল অনুযায়ী তাদেরকে প্রতিদান দেওয়া হবে। যারা পরকাল বিশ্বাস করে না তাদের প্রতিদান একমাত্র কি বলে? জাহান্নাম। একমাত্র প্রতিদান কি? জাহান্নাম। কারণ পরকাল বিশ্বাস না করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না।
এজন্য পরকাল যদি বিশ্বাস না করেন, আপনার যত বড় আমল করেন না কেন, যত বড় যা কিছু করেন না কেন, পুরা দুনিয়া দান করে উল্টাই ফেলা, পুরা দুনিয়া আপনি মানুষকে সাহায্য করতে করতে সাহায্য সাইলাপ করে ফেলা, কিন্তু পরকাল বিশ্বাস করেন না, এই সমস্ত আপনার ভালো কাজের কোনো আল্লাহর কাছে দাম থাকবে না। এটা আপনার বরবাদ, এটা দিয়ে কোনো কাজে আসবে না। আগে আপনার মূল জিনিস ঠিক করে, তারপরে একটু আমল করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মূল গুণা ঠিক করে আপনি যদি পরকাল বিশ্বাস করেন, সরিষার দানা পরিমাণ যদি ইখলাসের সাথে একটা জিনিস দান করেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আর যদি আপনার এই পরকালের বিশ্বাস ঠিক না রেখে সারা দুনিয়া যদি দান করে দেন, এই দানে কোনো আল্লাহর কাছে কোনো কি আসবে না, কিছুই পাবে না। এই দানে আল্লাহর কাছ থেকে কিছুই পাবে না। সেই জন্য পরকাল যারা অস্বীকার করে তাদের আমলও কি বরবাদ। এক নম্বর কি, যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করবে আল্লাহ, দুই নম্বর যারা পরকালকে অস্বীকার করবে, তিন নম্বর যারা প্রদর্শন প্রিয়তা লোক দেখানোর জন্য আমল করবে। প্রদর্শন প্রিয়তা বলেন সবাই, প্রদর্শন প্রিয়তা লোক দেখানোর উদ্দেশ্যে যারা কাজ করবে, তাদের আমলও কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যেরকম একটা মানুষ এলাকার মধ্যে খুব দানবী, সে মনে করে যে আমি দান করি, মানুষ যাতে আমাকে দানবী বলবে, আমি মানুষকে অনেক উপকার করি, মানুষ আমার পিছে চলুক, পিছে না চললে কেমন কেমন লাগে, টাকা পয়সা দিয়ে হইলেও মানুষকে তার পিছে রাখে। আছে না বহু মানুষ, মানে সে নিজেকে একটা কিছু মনে করতে চায়, মানুষকে দেখানোর জন্য বহুত কিছু আমরা করি না। এই যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, মানুষকে দেখানোর জন্য, কাকে দেখানোর জন্য, আল্লাহকে। অনেক মানুষ স্মরণে পড়ে, আমি আজকে মসজিদে না গেলে কি হবে, মানুষে কি করবে, এই জন্য যদি এসে থাকে, তাহলে আপনার আমল কি বরবাদ। আসবেন কাকে দেখানোর জন্য, একমাত্র আল্লাহকে, যে আমি দুনিয়ার কাউকে দেখাবো না, কাকে দেখাবো, লোক দেখানোর উদ্দেশ্যে আমল করলে আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়াফা ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়া চায়, দুনিয়ার জীবন চায়, দুনিয়ার জৌলুস চায়, দুনিয়ার চাকচিক্য চায়, আমি আল্লাহ তাআলা ওয়াফা ইলাইহিম আমালাহুম, আমি আল্লাহ তাআলা তাদের পরিপূর্ণভাবে এই দুনিয়ার জীবন দান করব, দুনিয়ার জৌলুস দান করব, দুনিয়ার চাকচিক্য দিয়ে দিব, কোনো কমতি করব না। সে যা চেয়েছে আমি আল্লাহ তাই দিয়ে দিব। কিন্তু উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, দুনিয়ার মধ্যে যা চেয়েছো তাই দিয়েছি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে যা কামনা করেছি সব দিয়েছি, কিন্তু এখন পরকালে হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের কপালে আগুন ছাড়া আর কিছুই জুটবে না। এখন তারা আগুন ছাড়া আর কিছু পাবে না, আগুন ছাড়া, পরকালে যাওয়ার পরে আগুন ছাড়া আর কিছু পাবে না। তখন তারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমাদেরকে আগুন কেন দিলেন, আর কিছু দিলেন না? আল্লাহ বলবে, আর কি দিব, সব তো দিয়ে দিচ্ছে। আগুন, আগুন বা কি ছিল, আমার আগুনটা নেই। আগুন মানে কি, জাহান্নাম। আগুন মানে কি, জাহান্নাম। তুমি দুনিয়াতে সবকিছু ভোগ করে আসছো, দুনিয়ার নাজ নেমত সবকিছু ভোগ করে আসছো, এখন এখানে নাজ নেমত না, এখানে কি আছে, এখন তোমার কপালে কি আছে, আগুন আছে। আর দুনিয়ায় যা করছো, দুনিয়ার মধ্যে যা করেছো সব বরবাদ, সব কি, ধরে বলেন না, সব কি, এবং দুনিয়ায় যা কিছু করেছো সবকিছু বাতিল, সবকিছু বাতিল, সবকিছু বরবাদ। তোমার এই সমস্ত কোনো কিছু এখন আর কাজে আসবে না, কারণ তুমি আমার কাছে দুনিয়া চাইছো, এই জন্য আমি তোমাকে কি দিয়েছি, দুনিয়া দিয়েছি। তুমি আমার কাছে দুনিয়ার চাকচিক্য চেয়েছো, দুনিয়ার সৌন্দর্য চেয়েছো, দুনিয়ার জৌলুস চেয়েছো, আমি আল্লাহ তাআলা দান করেছি, পরিপূর্ণ দিয়েছি, বরং আরো বেশি দিয়েছি। এখন আখিরাতে তোমার আর এগুলা পাবা না, এখন কি পাবা, শুধু আগুন। এখন কি পাবেন, শুধু আগুন। এটা গেল কয় নম্বর, 3 নম্বর। একটু মনে রাখবেন, কয় নম্বর গেল, 1 নম্বর কি ছিল,
আল্লাহর আয়াতকে অস্বীকার করলে আমল বরবাদ। 2 নাম্বার, পরকাল অস্বীকার করলে আমল বরবাদ। 3 নাম্বার, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিছু করলে আপনার আমল কি বরবাদ। 4 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করলে আমল বরবাদ। আল্লাহর সাথে কি করলে? শিরিক করলে। শিরিক কি? আমরা এই কুরবানিতে মাশাআল্লাহ বহুত আমল করেছি, বহুত আমল করেছি না? অনেক আমল করেছি, অনেক কাজ করেছি, কিন্তু কোরবানির দিন আমরা কোরবানির নামাজ পড়ে আমাদের পিতার কবর জিয়ারত করতে গেলাম কি না? আমরা অনেকে যাই না পিতার কবর জিয়ারত করতে? যাই, পিতার কবর জিয়ারত করে এসে আরেক বাবার কবর জিয়ারত করতে গিয়ে গেলাম, আর আরেক বাবা কি কবর জিয়ারত করতেছেন, সমস্যা নেই করেন, কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে হালকা করে একটা সিজদা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? হালকা করে কি দিয়ে দিয়েছে? বাবার কবরে সুন্দর করে একটা সিজদা দিয়ে দিয়েছে। আমল কি? বলেন আমল কি? এই যা আমল বলছে সব শেষ। আমি বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সূরা জুমারের 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী যারা ছিল তাদের কাছে এই ওহী প্রেরণ করেছি। কি ওহী? আল্লাহ নবীকে বলতেছেন, আমাদেরকে না। আল্লাহ নবীকে বলতেছেন, লাইন আশরাকতা, হে নবী, আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি কি করেন? আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই আমি আল্লাহ আপনার আমলগুলো বরবাদ করে দিব। শুধু আমল বরবাদ করব না, ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কো আল্লাহ ছাড় দেয় না। লাইন আশরাকতা, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই আপনার আমল বরবাদ করে দিবে। আমরা কোথায়? যেখানে নবীকে আল্লাহ কি করেন না, ছাড় দিয়ে কথা বলেন যে আপনিও যদি শিরক করেন তো আপনার আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।